আচ্ছা, গতকাল কিন্তু বাজেট পেশ করা হয়েছে। আমি মূল ব্যাপারগুলো বলব না। আমি শুধুমাত্র বিমান এবং পর্যটন মন্ত্রণালয় নিয়ে কথা বলব। আপনার এডিবি কিন্তু বৃহৎ, মানে প্রায় ৩.৫ লাখ কোটি টাকার মতো, বা একটু কম হতে পারে। তো ফিগারটা আমি দিয়ে দিচ্ছি। তো এই ফিগারের মধ্যে বিমান মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এই দুটার বরাদ্দটা কত? সেটা হলো 1884, মানে 1884 কোটি টাকা, যেটা 2000 কোটি টাকার কম। পার্সেন্টেজ হিসাবে যদি হিসাব করি তাহলে হলো 0.5 সামথিং হবে। তার মানে আপনি মূল ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন যে এই সরকারের কাছে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় একটা ব্যাপার রয়েছে, এখানে 4টা বিমানবন্দরের উন্নয়নের কথা বলা হয়েছে, যে বিমানগুলোর কিন্তু অলরেডি উন্নয়ন হয়েই আছে, সামান্য কিছু কাজ করলে কিন্তু ফিতা কাটা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কক্সবাজার, নিচ থেকে শুরু করি, কক্সবাজার আছে, যশোর আছে, রাজশাহী আছে, সৈয়দপুর আছে। তো এইগুলোকে সামান্য কিছু কাজ করলে হয়তো ফিতা কাটা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে একটা আনড়ম্বর অনুষ্ঠান করা যাবে, এরকম কিছু একটা হতে পারে। আর কক্সবাজার বিমানবন্দরের কথা বলি, এই এত বড় রানওয়ে করে আসলে কি ফায়দা হচ্ছে জানি না। যেখানে আমাদের আরও বেশি দরকার চিটাগং এবং সিলেট এয়ারপোর্টে ইনভেস্ট করা, সেখানে ইনভেস্টের ব্যাপারে এখানে কোনো দিক নির্দেশনা নেই। আবার চলে আসি মূল এয়ারপোর্ট, যেমন ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টের থার্ড টার্মিনাল কিন্তু তেমন কিছু খরচ নাই, গভর্নমেন্ট বলছে। কিন্তু আপনি দেখেন থার্ড টার্মিনাল কিন্তু মূল ডিজাইনে থার্ড টার্মিনাল কিন্তু ইউ এর মতো। আমি ছবিতে দিয়ে দিচ্ছি। আপনি ইউ শেপটা যদি এটা একটু টেনে দেন, তাহলে যে কাজটা হবে, সেখানে আপনি বেশ কিছু এখানে বোর্ডিং ব্রিজ তৈরি করতে পারবেন। বোর্ডিং ব্রিজ তৈরি করতে গেলে সেটা আপনার যদি যাত্রী যারা আসবে তাদের যেমন ইমপ্রেশনটা বাড়বে, যাত্রী হ্যান্ডেলিংটা অনেক সহজ হয়ে যাবে। খুব দ্রুত একটা মানে এয়ারক্রাফট চলে যেতে পারবে, আপনি আরেকটা এয়ারক্রাফটকে ল্যান্ড করার জন্য অনুমতি দিতে পারেন। আচ্ছা, ল্যান্ড করার যেহেতু কথা আসলো, সেহেতু আমি আরেকটা কথা বলি। সেটা হলো যে হয়তোবা এই পরিস্থিতিতে, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হয়তো সেকেন্ড রানওয়ে করার চিন্তাভাবনা বা ওই প্রজেক্টটা নেওয়াটা হচ্ছে বা বিলাসিতা হয়ে যাবে। কিন্তু ফিজিবিলিটি স্টাডি তো করা যেত, আপনি একটা স্টাডি করে দেখতে পারতেন। কারণ এইটা কিন্তু মানে করা যাবে, হ্যাঁ, যদি আমাদের সামরিক যেই জায়গাগুলো রয়েছে তারা যদি একটু স্যাক্রিফাইস করে, এবং ওখানে যারা অবৈধ বসবাস করছে বা বৈধভাবে বসবাস করছে তাদেরকে যদি আপনি একটু মানে লাইনে নিয়ে আসেন, বা সমঝোতার মাধ্যমে আপনি যদি জায়গাটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু একটা মানে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করা সম্ভব, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি 1 অ্যান্ড 2 টার্মিনাল, যেটা হলো এক্সিস্টিং টার্মিনাল, সেই টার্মিনালটাকে কিন্তু বড় করতে হবে। আপনি ওইটাও বড় করছেন না, আপনি যে ডোমেস্টিক টার্মিনাল রয়েছে ঢাকা এয়ারপোর্টে সেটাকেও একদম জঘন্য করে রেখেছেন, এবং আপনি শুধু থার্ড টার্মিনাল নিয়ে মাতামাতি করছেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আবার এখন আমি আসি, মানে আপনি যদি পর্যটন মন্ত্রণালয়ের কথা বলেন, পর্যটন মন্ত্রণালয় কিন্তু কক্সবাজার আপনি সাজানো গোছানো সুন্দর করায়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, তারা কিন্তু বিল্ডিংগুলো যেভাবে তৈরি করছে, বিল্ডিংয়ের কোনো শ্রী নাই, বিল্ডিংয়ের কোনো মানে ডিজাইন নাই, কোনো ডিজাইনের কোনো নতুনত্ব নাই, এখানে কোনো সুয়ারেজ লাইন নাই, এখানে হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। শহরটা হলো একটা মেসি শহর, আর এখান থেকে আপনি আশা করছেন যে এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব, আর এখানে হলো বিদেশি পর্যটক ভং ভং করে চলে আসবে। কেন, কী কারণে আসবে? আচ্ছা, আরেকটা বড় ব্যাপার বলি, সিলেটকে আপনি কি করছেন? সিলেটের রাস্তাঘাট এখন তো ঠিক আছে, কিন্তু পর্যটন স্পটগুলোতে সামান্য কিছু কাজ করলেই এটা কিন্তু দৃষ্টিনন্দন হয়ে যাবে। আপনি কী করছেন? কিছুই করছেন না। ঝুপড়ি দোকান বা অন্যান্য সব কিছু মিলায়ে মানে এটা জগা খিচুড়ি অবস্থা হয়ে আছে। আপনি সেখানে কোনো বাজেটই রাখেননি, কোনো কিছু করেন নাই। আবার আপনি ঠিক একইভাবে কুয়াকাটা বলেন, কুয়াকাটা কিন্তু খুবই ছোট্ট একটা জায়গা, এটা চাইলেই খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখনও করা সম্ভব, কিন্তু আপনি সেখানে কোনো বাজেটই রাখলেন না। ঢাকার ঠিক পাশে গাজীপুর বলেন, তারপর নারায়ণগঞ্জ বলেন, এখানেও কিন্তু পর্যটন স্পট রয়েছে, পর্যটনের সম্ভাবনা রয়েছে, আপনি সেগুলোতেও কোনো বাজেট রাখলেন না, বরাদ্দ রাখলেন না। তাহলে বিদেশি পর্যটক যে আপনি ডলার নিয়ে আপনার দেশে আসবে, কেন আসবে? আবার আরও একটা বিষয় বলি, সেটা হলো যে ঢাকার ঠিক পাশে চাঁদপুর, যেটা নদী কেন্দ্রিক যে আপনার পর্যটন রয়েছে, যেখানে ঢাকার আভ্যন্তরীণ যেই মানে পর্যটকরা রয়েছে তারাও যেতে পারে। সেক্ষেত্রেও আপনি কী করলেন? কিছুই করলেন না। বরগুনাতে একটা বড় বোলাতে এখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে, এখানে কি আপনি কোনো বরাদ্দ রেখেছেন বা কোনো পরিকল্পনা করেছেন? করেন নাই। তো এই জিনিসগুলো আমি কিন্তু ধরে দিলাম, বা আমার কাজ যেহেতু নয়, কিন্তু আপনারা একটু খুঁজে দেখবেন যে এই জায়গাতে কি করা যায় বা গভর্নমেন্ট কী করতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনারা যদি সহমত হন তাহলে একটা লাইক বা মানে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।